নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জন্মাষ্টমী স্পেশাল রেসিপি মুগ ডাল মাঠরি। শুধু জন্মাষ্টমী কেন, যে কোনো উপোসের দিনেও খেতে পারেন। আর এটা স্ন্যাক্স হিসেবেও খুবই আইডিয়াল একটা রেসিপি। কারণ কি, এটা খুবই খাস্তা আর টেস্টি একটা স্ন্যাক্স। এটা যখন তখন খেতে মন চাইবে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আজকের রেসিপিটার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণে মুগ ডাল। মুগ ডালটাকে আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটাকে ভালো করে ধুয়ে রেখেছি। এখন এই ডালটার একটা পেস্ট বানিয়ে নেব, জাস্ট 2 থেকে 3 চামচ জল দিয়ে। তবে পেস্টটা একদম ফাইন বানাবো না, একটু দানা দানা থাকবে। মুগ ডালটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হাফ টিস্পুন হিং আর 1 টিস্পুন মতো চিলি ফ্লেক্স। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সুজি আর সামান্য একটু জোয়ানটাকে হাত দিয়ে একটু ক্রাশ করে নেব। দিয়ে সমস্ত কিছু একটু ভালো করে মিক্স করে নেব। যেহেতু এটা একটা স্ন্যাক্স রেসিপি, তাই জোয়ানটা দিলে হজমেরও সুবিধা হয় আর ফ্লেভারটাও খুব ভালো আসে। দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে ময়দা, দিয়ে ভালো করে মিক্স করে নেব। যে কোনো উপোসের দিনে দেখবেন কি মনে হয় যে একটু চটপটা বা একটু নোনতা খেতে পারলে বেশ ভালো হতো। সেক্ষেত্রে এই স্ন্যাক্সটা কিন্তু খুবই আইডিয়াল। আর শুধু উপোসের দিন বলে নয়, এটা চা বা কফির সাথে খেতেও দারুণ টেস্টি লাগে। এবারে এর মধ্যে আমি সামান্য একটু চিনি অ্যাড করলাম আর দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। তবে এবার এটাকে হাত দিয়ে মিক্স করতে হবে। আর এখানে তেল নয়, ঘিয়ের ব্যবহারই করতে হবে, তবেই এটা খাস্তা হবে। এই ডোটা মাখবার সময় প্রথম থেকে কখনোই জল দিয়ে দেবেন না। যদি প্রয়োজন মনে হয় লাস্টে সামান্য একটু জল অ্যাড করবেন। আর একটা কথা, এই স্ন্যাক্সটা তো বানানো খুবই সহজ। তাছাড়াও এটাকে আপনারা এয়ারটাইট কন্টেনারে রেখে বেশ কয়েকদিন ধরে এনজয় করতে পারেন। এটা মাখতে গিয়ে আমি এখনও অবধি কোনো জলের ব্যবহার করিনি, তা সত্ত্বেও আমার এটা একটু নরম মনে হচ্ছে। তাই আমি আরও 1.5 চামচ মতো ময়দা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, ডোটাকে আমি মেখে একদম রেডি করে নিয়েছি। আমার কিন্তু কোনো রকম কোনো জলের প্রয়োজন হয়নি। এবার এই ডোটাকে আমি মিনিট 15 রেস্টে রেখে দেবো। 15 মিনিট হয়ে গেছে। এবারে এটাকে আরও একবার আমি হাত দিয়ে একটু মেখে নিয়ে তারপর এর থেকে লেচি কেটে নেব। এই ডোটা মাখার সময় খেয়াল রাখতে হবে এটা যাতে খুব বেশি নরম না হয়ে যায়। দেখুন, আমি সমান মাপের কতগুলো লেচি কেটে নিয়েছি। তো এবার এগুলোকে বেলে নেব। আর তার জন্য আমি এখানে খুব সামান্য তেল নিয়ে নিয়েছি। এখানে যে পুরিগুলো বেলা হবে সেগুলো কিন্তু খুব মোটাও বেলা হবে না, আবার খুব পাতলাও হবে না। আমি ঠিক যেরকমভাবে বেলছি দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আর বেলার পর অবশ্যই মনে করে ফোক দিয়ে এরকম ছিদ্র ছিদ্র করে দিতে হবে, যাতে ভাজার সময় এগুলো ফুলে না যায়। আমি একইভাবে সমস্ত পুরিগুলো বেলে রেডি করে নিয়েছি। এবার এগুলো ফ্রাই করার পালা। তার জন্য আমি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এগুলোকে একে একে তেলের মধ্যে ছাড়তে থাকবো। এই মাঠরিগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কখনোই বাড়িয়ে দেওয়া যাবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়েই এগুলোকে ফ্রাই করতে হবে। হঠাৎ করে খিদে পেলে কিংবা বিকেলে চা বা কফির সাথে, আবার বাড়িতে যদি কোনো গেস্ট চলে আসে, আদারওয়াইজ আপনি ট্রেনে ট্রাভেল করছেন, তাহলে সব কিছুরই একটাই সমাধান, দারুণ খাস্তা আর দারুণ টেস্টি এই মুগ ডাল মাঠরি। দেখুন, এইভাবে উল্টে পাল্টে এগুলোকে ফ্রাই করে নিতে হবে। আমি এগুলো ফ্রাই করে নিয়েছি। এবার তেল থেকে তুলে নেব। আর আওয়াজ শুনে তো বুঝতেই পারছেন যে এটা কতটা খাস্তা হয়েছে। এবারে বাকি মাঠরিগুলো আমি একইভাবে ফ্রাই করে নেব। দেখুন, সমস্ত মাঠরিগুলো আমি ফ্রাই করে রেডি করে নিয়েছি। সামনেই তো জন্মাষ্টমী, আপনারা এটা গোপালকে ভোগ হিসাবেও নিবেদন করতে পারেন। এছাড়াও যে কোনো উপোসের দিনে খাবার জন্য এটা বানিয়ে ফেলতে পারেন। এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।